স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সরষে ইলিশ রান্না করার সহজ রেসিপি। খুব সহজে ঘরে বসে রান্না করে ফেলতে পারবেন। তো আমি সরষে ইলিশ রান্না করার জন্য প্রথমে মাছ কেটে নেব। খুব সুন্দর করে দেখুন মাছ কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর মাঝেও একটি করে টুকরো করতে পারেন যদি ছোট ছোট খেতে চান। এরপরে আমি সর্ষে এবং কাঁচামরিচ বেটে নিব আর পেঁয়াজ বেটে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। তারপরে মাছগুলো ধুয়ে আমি লবণ মাখিয়ে রাখছি। এটা আমি প্রায় আধা ঘন্টার মতো মেখে রাখবো। আপনারা চাইলে 10-15 মিনিটও রাখতে পারেন। মাছগুলোর মধ্যে লবণ মেখে রাখলে রান্নার পরে মাছগুলোর ভিতরে খুব সহজে লবণ চলে যায়। আপনি রান্নার পরপরই এটা খেতে পারবেন, খুব সুন্দর লাগবে। তারপর আমি আবার এটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে এক এক করে এটা আমি সাজিয়ে নিব, কারণ এর মধ্যে এখন আমি মশলা দিয়ে এটা এখন রান্না শুরু করব। তো খুব সুন্দরভাবে ধুয়ে আমি এটা সাজিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি সর্ষে এবং মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি। পাটায় বাটলে অনেক সুন্দর করে মিহি করা যায়। খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে দেখুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আপনি চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তবে সর্ষে ইলিশে পেঁয়াজ বাটাটাই খুব সুন্দর যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। তারপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন ইলিশে সরিষার তেল দেওয়ার জন্য, কারণ এতে সরিষা ইলিশের স্বাদ বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। তারপরে সুন্দর করে আমি এটা মেখে নিচ্ছি। যে যত সুন্দর করে এটা মেখে নিতে পারবে তার স্বাদ তেমন দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে। খুব সুন্দরভাবে আমি মেখে নিয়ে এটার মধ্যে একটু হাত মাখা পানি দিয়ে দিব, মানে অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে সুন্দর মতো চুলায় উঠিয়ে দিব। আর ইলিশ মাছ একটু নরম, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তো আমি এটা অল্প পানি দিচ্ছি, কারণ গা মাখা মাখা হলে খেতে খুব মজা লাগে। আর বেশি ঝোল ঝোল হলে এটা অত একটা ভালো লাগবে, সবই ভালো লাগে, কিন্তু তারপর সর্ষে ইলিশ একটু মাখা মাখাই ভালো লাগে। এর মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক্সট্রা করে। যদি কেউ একটু ঝাল বেশি খেতে চায়, সে এই মাছের সাথে একটি করে বা দুটি করে কাঁচামরিচ খেলে হবে। তারপরে যে দেখেন আমি রান্না বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি আবার এটাকে দেখছি হচ্ছে কিনা। এটা হচ্ছে। এরপরে এই যে দেখুন প্রায় হয়ে আসছে। এই তো আমার এই সর্ষে ইলিশটা হয়ে গিয়েছে। তো এরপর আমি এটা একটি ডিশে খুব সুন্দরভাবে সাজিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিবেন। আমি ডিশে এক এক করে মাছগুলো রেখে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই এই রান্নাটা ট্রাই করেও আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।